হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি প্রদীপ রাঙ্গানাথন অ্যান্ড মামিতা বাইজু স্টারা রিসেন্টলি অক্টোবরের 17 তারিখে আসা দিওয়ালির সময় রিলিজ হওয়া ফিল্ম, যেটার নাম হচ্ছে ডুড। সেই ফিল্মটা ফাইনালি এখন ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার প্রদীপের ডুড মুভিটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ডুড? সবথেকে প্রথম, প্রদীপ তার প্রত্যেকটা সিনেমায় এখনো পর্যন্ত 100 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে এবং প্রদীপ হয়তো ইন্ডিয়ার ফার্স্ট এরকম ডেবিউ স্টার যার প্রত্যেকটা ফিল্ম 100 কোটি প্লাস যায়, 100 কোটি প্লাস যায়। কারণ এরকম এর আগে হয়তো এরকম ট্র্যাক রেকর্ড হয়তো কারোর নেই এখনো পর্যন্ত। এবং প্রদীপের স্ক্রিপ্ট সিলেকশন সত্যিই হেভি এবং সে সবসময় একটা কি বলে একটা রমকম কামিং অফ এজ ফিল্ম একটা বানায়, ঠিক আছে? আমরা সবসময়ই দেখেছি, সেটা লাভ টুডেতে হোক বা সেটা আমাদের ড্রাগনে হোক বা ডুডে হোক। এবং তার ফিল্মের স্টাইলাইজেশন অনেকটা একই টাইপের হয়, মানে এই ইয়াং ইউথকে টার্গেট করার একটা ব্যাপার। এবং এই ফিল্মটাও যদি আপনি ক্লাইম্যাক্সটা দেখেন, প্রদীপ সবসময় একটা জিনিস বলে থাকে তার ফিল্মের মাধ্যম দিয়ে, যে লাইফ কিন্তু কারোর জন্য থেমে থাকে না। একটা স্ট্রেট লাইন হচ্ছে এই এই তার ফিল্মের মানে পুরো গল্প, যে লাইফ কারোর জন্য থেমে থাকে না। আপনি ড্রাগনে যেটা দেখবেন, এই ডুডেও কিন্তু সেটাই দেখবেন ক্লাইম্যাক্স পর্যন্ত। মানে ডুডের আর ড্রাগনের মধ্যে অনেকটা সিমিলারিটিস আছে, ঠিক আছে, কিছু কিছু অ্যাঙ্গেল পর্যন্ত। এবং লাস্টে যে জিনিসটা আমরা দেখতে পাই, সেটা তার আমরা ড্রাগনেও দেখতে পেয়েছিলাম। তো এই যে ব্যাপারটা, যে সবসময় একটা ইউথ অডিয়েন্সকে টার্গেট করা, তার মধ্যে একটা রমকম ব্যাপার, একটা কি বলবো, একটা ভালোবাসার অ্যাঙ্গেল, একটা দুঃখের অ্যাঙ্গেল, ঠিক আছে, একটা মানে ফুল মস্তির অ্যাঙ্গেল। তো এইগুলো কিন্তু মানে প্রদীপের প্রত্যেকটা ফিল্মেই আমরা থাকে দেখেছি, এবং এই ফিল্মটাতে কিন্তু সেইগুলোই আছে। এবং এই ফিল্মটা যেটা গল্পটা যদি প্রথম বলে দিই, সবথেকে প্রথম বলে দিই এক লাইন আমার ফিল্মটা লাগলো কেমন। এই ফিল্মটা কিন্তু আমার ড্রাগনের থেকেও বেটার ফিল্ম মনে হয়েছে, মানে আমার হেভি লেগেছে ফিল্মটা। কমেডি ওয়াইজ ফিল্মটা কিন্তু সত্যি বলছি ব্যাপক, মানে মারাত্মক আপনাকে মজা দেবে। মানে এই মানে প্রদীপের যতগুলো সিনেমা আছে, লাভ টুটা আমি তো দেখিনি, আমি লাভ টুটের হিন্দি রিমেক দেখেছি। বাট হিন্দি রিমেকেও যদি যতটা কমেডি ছিল, তার থেকে আমার মনে হয় বেশি কমেডি এই ফিল্মটাতে আছে, ডুড ফিল্মটা। এবং এখানে কিন্তু প্রত্যেকটা পারফর্মার কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। মানে এক লাইনে আমার কিন্তু এই ফিল্মটা যথেষ্ট ভালো একটা ফিল্ম মনে হচ্ছে, বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে। মানে এই ফিল্মটা গল্পটা হচ্ছে যে প্রদীপের বন্ধু হচ্ছে মামিতার ক্যারেক্টারটা, ঠিক আছে, তারা ছোটোবেলা থেকে একসাথে বন্ধু। এবার মামিতার ক্যারেক্টারটা একটা সময় তাকে প্রপোজ করছে, বাট প্রদীপ তাকে মানা করে দিচ্ছে। এবার মামিতা সেটা থেকে কিভাবে বেরোবে তার জন্য সে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার প্রদীপের যারা বন্ধু বান্ধব তারা বলছে যে এত ভালো মেয়েটাকে হাতছাড়া করলে, এবার প্রদীপ একটা টাইমের পর রিয়েলাইজ করছে যে না, সেটা ভুল করেছে। তো এবার প্রপোজ করতে যাচ্ছে মামিতাকে। বাট যখন সে প্রপোজ করতে যাচ্ছে, যখন বিয়ে করার চেষ্টা করছে, তখন কিন্তু গল্পে একটা টুইস্ট আসছে। এবার সেটা কি টুইস্ট, সেটা কেন আসলো, এবং তারপরে কি কি টুইস্ট আসছে। এখানে আমাদের এও আছে, ঠিক আছে, মানে আমাদের নেহা শেট্টির একটা কেমিও আছে এখানে, যাকে আপনারা ওই ফিল্মটাতে দেখেছেন। কি বলে ওই নামটা ভুলে যাচ্ছে, যাতে আমাদের ছিল ওই আরে জ্যাক, না জ্যাক মুভিতে না, আমাদের ওই ফিল্মটাই ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না ফিল্মটার কথা। তো ওতে ছিল আমাদের ওই হিরোটার, বাট আমার কিছু নাম মনে পড়ে না। আচ্ছা যাই হোক, তো এই ফিল্মটা মিউজিক দিয়েছে সায়া ব্যাংকার। মিউজিকের কাজ কিন্তু মানে ফিল্ম হিসাবে, ফিল্মের যে থিম মিউজিক সেইটা বেশ ভালো ওয়ার্ক করে। এবং প্রথমে ফার্স্ট সিঙ্গেলটা যেটা একদম ফার্স্টে স্টার্টিংয়ে হয়, সেটাও বেশ ভালো লাগে। তো মিউজিকের কাজ এগুলো ঠিকঠাক, যেরকম ফিল্ম এই ফিল্মটা ডিজার্ভ করে সেই হিসাবে মিউজিক সায়া ব্যাংকার বেশ ভালো দিয়েছে। পারফরমেন্সের যদি কথা বলি, প্রদীপ এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছে, তার পারফরমেন্স ব্যাপক। মানে সেই ইমোশনাল সিনে আপনাকে কাঁদিয়ে দেবে, সে যখন কাঁদবে আপনাকে কাঁদতে মন যাবে। সে যখন কমেডি করছে বেশ মজা লাগছে, সে যখন অ্যাকশন করছে তখনও বেশ ভালো লাগছে। এবং অ্যাকশনটাও কিন্তু হেভিভাবে স্টাইলাইজ করা হয়েছে এই ফিল্মটা, অ্যাকশনের কোরিওগ্রাফিটা খুব সুন্দর, অ্যাকশনটা লাস্টে দেখতে ভালো লাগে। এবং এখানে আমাদের ওই সারাত আছে, সারাত কুমার, ঠিক আছে, তাও তার এখানে যে টুইস্টটা আসে এবং সেই ক্যারেক্টারটা সে যেভাবে প্লে করেছে, সেটা এক্সট্রা অর্ডিনারি, মানে সেটা মারাত্মক লেভেলে ওয়ার্ক করে। আমার তো সারাতের ক্যারেক্টারটা হেভি লেগেছে। মানে মামিতার বাবা হিসাবে সে যে ক্যারেক্টারটা প্লে করেছে, এবং তার ক্যারেক্টার যখন একটা টুইস্ট আসছে, সেই টুইস্টটা যখন আপনি জানতে পেরে যাবেন, এবং ওর পর থেকে ফিল্মটা কিন্তু আলাদা একটা মোড়ে চলে যায়। এবং এখানে একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, যেখানে মামিতার ক্যারেক্টারের যে টুইস্টটা আসে, ঠিক আছে, সেখানে একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, এবং তার সাথে প্রদীপের যে ব্যাপারটা, কেমিস্ট্রিটা, সেটাও হেভি লাগে। তো ওভারঅল সব কিছু মিলে মানে কমেডিটাকে দারুণভাবে ফিল্মের মধ্যে বসিয়েছে, এবং সেটা কিন্তু প্রদীপ খুব চুটকির মাধ্যমে একদম পুরো পুল আপ করে দেয়। এবং প্রদীপের ক্যারেক্টারটা দারুণ পারফরমেন্স দিয়েছে, মানে প্রদীপ এখানে হেভি। মানে কী বলবো, মানে সে যেভাবে কমেডি করে, যেভাবে প্র্যাঙ্ক করে, সেগুলো কিন্তু আলাদাই। এবং মানে এই ফিল্মটা যে স্টোরিটা, সেটা কিন্তু খুব না জেনুইন, খুব রিয়েল মনে হয়, যে আমাদের সাথেও ঘটতে পারে এরকম একটা ব্যাপার, আমাদের পাশেও কোনো বন্ধু আছে এরকম, এবং আমাদের এই ফিলিংসটা হয়, আমরাও এই রিয়েলাইজটা কিন্তু করি, রিয়েলাইজেশনটা কিন্তু আমরাও করি একটা সময়, এবং মানে আমাদের মধ্যে এগুলো হয়। তো ফিল্মটা খুব মানে কী বলবো, খুব রিয়েল, খুব গ্রাউন্ডেড মনে হয়, এবং খুব মানে
এমন নয় যে মানে এটা কোনো ফিল্ম টাইপের মনে হয়, এটা একটা রিয়েল স্টোরি মনে হয় যে এরকম কিন্তু আমার সামনে ঘটে। এবং প্রদীপের প্রত্যেকটা ফিল্মে কিন্তু এটাই হয় যে এই জিনিসগুলো আমাদের লাইফের কিন্তু একটা পার্ট, এগুলো ঘটে, বাট লাইফ কিন্তু কারোর জন্য থেমে থাকে না। এবং ক্লাইম্যাক্সে কিন্তু আপনি সেটাই দেখবেন। এবং ফিল্মটা যে মোড়ে শেষ হয় সেটা মানে অনেকজনের দিক থেকে দেখতে গেলে যে মানে হয়তো এরকম হয় না সবার সাথে বা এরকম হয় না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ সবার সাথেই কিন্তু এরকম ঘটনা ঘটে। সবাই কিন্তু এইভাবেই জীবনযাপন করে, সবাই কিন্তু এইভাবেই ভুলে যায়, সবাই কিন্তু এইভাবেই নতুন কাউকে পায়, এবং সবাই কিন্তু এইভাবেই কারোর না কারোর জন্য হয়ে যায়। তো এই ফিল্মের যে মেন কি বলবো এটা মোলটা সেটা কিন্তু বেশ ভালো, মানে লাইফ কারোর জন্য থেমে থাকে না, এটা বেশ ভালো। তো প্রদীপ তার প্রত্যেকটা ফিল্মে এইটাই দেখানোর চেষ্টা করছে, এবং কামিং অফ এজ ফিল্মের দ্বারাই সে এটাকেই সবসময় কেটার করছে। এবং এই ফিল্মটা কিন্তু ইউথ অডিয়েন্সদের জন্য বেশ ভালো, এবং বিশেষ করে কমেডিটাতে কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। আমার হেভি লেগেছে মিউজিকের কাজ, যেরকম বললাম বেশ ভালো, যেরকম মিউজিক দেওয়ার কথা। দেখুন এটা তো একটা মার কাটারের সিনেমা নয়, মাস মাসালা সিনেমা নয় যেখানে সাহেবাঙ্কার একটা আল্লু অর্জুনের এই যে ফিল্মটা আসছে অ্যাক্টির মতো ওরকম একটা বিজিএম দেবে, সেরকম না। বাট ফিল্মে যেই বিজিএম ডিজার্ভ করে সেটা সে দিয়েছে। এবং প্রদীপ আর মামিতার যে কেমিস্ট্রিটা সেটা অ্যাজ এ বন্ধু খুব জেনুইন, খুব রিয়েল মনে হয়। বাট মানে তাদের মধ্যে যে কি বলবো এটা কি বল, তারা যখন কাঁদছে সেটা দেখে মনে হচ্ছে, বাট একটা টাইমের পর না তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা যেন অতটা হেভিভাবে ওয়ার্ক করছে না। বাট যখনই কোনো ইমোশনাল সিকোয়েন্স আসছে তখন কিন্তু সেই কেমিস্ট্রিটা আপনি হেভিভাবে এনজয় করবেন, মানে সেটা বুঝতে পারবেন রিয়েল যে এই ক্যারেক্টারটা এর জন্য কত কী করতে পারে, এবং একটা বন্ধু তার বন্ধুর জন্য কতটা অবধি যেতে পারে, কতটা শুধু তাকে খুশি দেখার জন্য, সেটা মানে এই ফিল্মটা দারুণভাবে দেখায়। তো ওভারঅল সব কিছু মিলে ডুড ফিল্মটা কিন্তু আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে। প্রদীপের পারফরমেন্স এক কথা হেভি। আচ্ছা, দ্বিতীয় কথা ফিল্মের কমেডি দারুণ, ফিল্মটাকে যেভাবে লেখা হয়েছে, ফিল্মটা যেভাবে পারফরমেন্স করানো হয়েছে সেটা হেভি, এক্সিকিউশন খুব ভালো, ফিল্মটা কিন্তু টেকনিক্যালি খুব স্ট্রং, এবং ফিল্মের যে কটা সাপোর্টিং কাস্টে যারা যারা তারা প্রত্যেকে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। তো পারফরমেন্স, ডিরেকশন সব কিছু মিলে এই ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা ফিল্ম। আমার তো ড্রাগন ফিল্মের থেকে এই ফিল্মটা বেশি বেটার মনে হয়েছে এবং বেশি ভালো মনে হয়েছে সব দিক থেকে। এবং পুরো ফিল্মটা না মানে আপনি যদি ফ্যামিলি অডিয়েন্সের সাথে বসে দেখেন আপনি কিন্তু দারুণভাবে এনজয় করবেন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ফিল্মটা আপনাকে এন্টারটেন করে। তো আমার তো ফিল্মটা বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি ডুড মুভিটা অবশ্যই গিয়ে চেক আউট করুন, এবং এই ফিল্মটা কিন্তু ডিজার্ভ করে 150 কোটি টাকা। মানে ড্রাগন যদি 150 কোটি টাকা ডিজার্ভ করে, এই ফিল্মটা তো হাইলি ডিজার্ভ করে। আমার ওভারঅল সব কিছু মিলে ফিল্মটা বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন অবশ্যই গিয়ে চেক আউট করুন। ডুড আপনাদের অবশ্যই দেখা দরকার। এবং যারা কলেজ লাইফে কলেজে এখন আছেন বা ইউনিভার্সিটিতে পড়ছেন বা যারা স্কুলে পড়ছেন তারাও এই ফিল্মটা দেখতে পারেন, এবং আপনাদের কিন্তু একটা নতুন একটা মানে জিনিস আপনারা শিখবেন। এবং এই ফিল্মটা যেটা দেখায় সেটাই কিন্তু অ্যাকচুয়ালিতে রিয়েল লাইফে হয়। যতই আমরা দেবদাস হয়ে দেখায়, যতই আমরা এই করি, হ্যাঁ বন্ধুর জন্য যেটা করছে সেটাও কিন্তু হয়। মানে এই যে আমরা অনেক অনেক বন্ধুকে দেখি যে একটা বন্ধুর জন্য অনেক বন্ধু এরকম করে, তো সেইগুলো এখানে দেখিয়েছে, সেইগুলো কিন্তু সবার লাইফে কিন্তু অ্যাপ্লিকেবল, সেগুলো কিন্তু হয়। এবং ক্লাইম্যাক্স যেটা দেখিয়েছে সেটাও কিন্তু হয়। মানে এমন না যে শুধু একজন ছেড়ে দিল বলে। আমরা প্রত্যেক ফিল্মে দেখি কি যে লাস্টে এরকম একটা এরকমই হবে আমরা জানি, এই ফিল্মে আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে ক্লাইম্যাক্স কী হতে চলেছে। মানে অ্যাকচুয়ালি তাদের বন্ডিংটা যেভাবে দেখিয়েছে বন্ধুত্বের, তো লাস্টে আপনি ভাববেন যে না এই ক্যারেক্টারটা ঠিক ফিরে আসবে। কিন্তু যেভাবে প্রদীপ কি চায় যে না আমি এইভাবে দেখাবো না, আমি সবসময় উল্টোভাবে দেখাবো। তো প্রদীপকে নিয়ে যে ডিরেক্টর কাজ করে সেও কিন্তু এটা তার মাথায় থাকে যে আমি গল্পটাকে পুরো এইভাবে বলবো। তো আমি বলবো বেশ ভালোভাবে গল্পটা বলেছে, এবং বেশ ভালো মানে কি বলবো একটা দারুণ জিনিস দেখিয়েছে, এবং বেশ ভালো মানে এক্সিকিউট করেছে ফিল্মটাকে। তো ওভারঅল সব কিছু মিলে এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।